1974 সালে নিউ ইয়র্কের অ্যামিটিভিল শহরে ডিফিও পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। ভানগড় দুর্গ ভারতের রাজস্থানে অবস্থিত একটি স্থান যাকে বলা হয় ইন্ডিয়াস মোস্ট হান্টেড প্লেস। এখানে সরকারিভাবে রাতে 6টার পরে দুর্গে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়। এরপর বাংলাদেশের এক যুবক প্রতিদিন রাতে তার কানে একটা শব্দ শুনত, কেউ যেন ডাকে আবার হাসে। এরপর এক গ্রামে রাতের বেলায় হঠাৎ এক বৃদ্ধা বলেন, আমার ঘরে আগুন জ্বলছে, কিন্তু গিয়ে দেখা গেল কিছুই নেই। লালবাগ কেল্লায় কিছু নাইট গার্ড এবং পর্যটক বলেন তারা একা থাকাকালীন অদৃশ্য কারো উপস্থিতি টের পেয়েছেন। বন্ধুরা, প্রথমে যে ঘটনাগুলি বললাম এগুলো অনেক অলৌকিক, কিন্তু এটা বাস্তব। অনেকেই মনে করেন এটা অদ্ভুত শক্তি, জিন বা ভূতে করেছে। 1974 সালে নিউ ইয়র্কের অ্যামিটিভিল শহরে ডিফিও পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরবর্তীতে নতুন পরিবার লুটস ফ্যামিলি বাড়িতে ওঠার পরে তাদের জীবনে ঘটে যায় ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। দেয়ালের ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে আসা, নিজে নিজে দরজা জানালা খোলা বা বন্ধ হয়ে যাওয়া, অদৃশ্য কারোর উপস্থিতি, ঘুমের মধ্যে কারোর শ্বাস নেওয়ার শব্দ, শিশুর খাটে অদ্ভুত সাদা চোখওয়ালা ছায়া দাঁড়িয়ে থাকা। এই ঘটনা নিয়ে বহু গবেষণা করা হয়েছে, বই বেরিয়ে এমনকি সিনেমাও তৈরি করা হয়েছে। কেউ বলেন এগুলো নিছক বানানো, তবে ইসলামের দৃষ্টিতে দেখা যায় এই ধরনের অদৃশ্য সত্তা যদি বাস্তবে থাকে তবে তা জিন হতে পারে। এরপর ভানগড় দুর্গ ভারতের রাজস্থানে অবস্থিত একটি স্থান যাকে বলা হয় ইন্ডিয়াস মোস্ট হান্টেড প্লেস। সরকারিভাবে রাত 6টার পরে দুর্গে প্রবেশ করা একেবারে নিষিদ্ধ, কিন্তু এটা কেন? লোকজন বলে থাকেন রাতে ভিতরে অদ্ভুত আওয়াজ শোনা যায়। বহু পর্যটক ভিতরে গিয়ে আর ফিরে আসেনি। টর্চলাইট, মোবাইল ক্যামেরা অকার্যকর হয়ে পড়ে। স্থানীয় মুসলিম ও হিন্দুরা বলেন জিন জাতি এখনো এই জায়গায় বসবাস করে। তারা এসব স্থানে রাজত্ব করে থাকে এবং যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে শাস্তি দেয়। ঢাকার লালবাগ কেল্লা ইতিহাসে একসময়ের গুরুত্বপূর্ণ দুর্গ, কিন্তু আধুনিক সময়ে এটিকে ঘিরে প্রচুর ভৌতিক গল্প প্রচলিত। রাতে কেউ সেখানে যায় না। কেউ কেউ বলে ভিতরে হঠাৎ ছায়ামূর্তি দেখা যায়, অজানা শব্দ, দরজার আওয়াজ ও শ্বাসরোধ হওয়া ইত্যাদি শব্দ পাওয়া যায়। এমনকি কিছু নাইট গার্ড এবং পর্যটকরাও বলে থাকে তারা একা থাকাকালীন অদৃশ্য কারোর উপস্থিতির টের পেয়েছে। যেহেতু কেল্লাটি একটি পুরাতন যুদ্ধক্ষেত্র, অনেকে মনে করেন এখানে জিনদের বসবাস রয়েছে এবং তারা মানুষের দুনিয়ায় হস্তক্ষেপ করতে পারে। ধর্মের প্রচলিত পুরনো জায়গায়, বিশেষ করে যেখানে রক্তপাত, দুঃখ বা মৃত্যু ঘটেছে, সেখানে জিনেরা অবস্থান করে। তারা কখনো মানুষের রূপ ধারণ করে, ভয় তৈরি করে বা অন্য কোনো সময় ক্ষতিও করে বসে। এরপর ঢাকার এক স্কুল ছাত্রী পড়াশোনায় খুব ভালো ছিল। হঠাৎ একদিন সে বলে বসে, আমার পাশে একটা মেয়ে বসে, ওর চুল লম্বা, আর সে বলে আমি যেন কারোর সঙ্গে কথা না বলি। পরিবার দেখে সে ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে। নোটবুকে সে এক অদ্ভুত ভাষায় লিখে চলেছে যা কারোর বোধগম্য নয়। পরে ঝাড়ফুঁক করা হলে সে স্বাভাবিক হতে শুরু করে এবং বলে একটা অদ্ভুত কিছু প্রতিদিন আমার মাথার ভেতরে কথা বলতো। এরপর এক গ্রামে রাতের বেলায় হঠাৎ এক বৃদ্ধা বলেন আমার ঘরে আগুন জ্বলছে, কিন্তু গিয়ে দেখা গেল কিছুই নেই। এর কয়েকদিন পর আরো কয়েকজন এইরকম ঘটনা বলেন। আলেমরা এসে ঝাড়ফুঁক করে বুঝতে পারেন এলাকার পুরনো কুয়াতে এক জিন পরিবার বসবাস করত। এলাকার শিশুরা সেখানে পাথর ছুড়ত আর তার প্রতিক্রিয়া হিসেবে জিনেরা ভয় দেখাতে শুরু করে। এরপর এক যুবক প্রতিদিন রাতে একটা কানে আওয়াজ শুনত, কেউ যেন ডাকে আবার হাসে। সে রেকর্ড করতেও চেয়েছিল কিন্তু কিছুই ধরতো না। একদিন রাতে তার ঘুম ভেঙে যায়। সে দেখে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি তাকিয়ে আছে। এরপরে সে যখন বাড়ি থেকে চলে যায় তখন ঘটনাগুলো থেমে যায়। এই যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এইগুলাকে যখন ব্যাখ্যা করার চেষ্টা করি তখন মাথায় আসে শুধু ধর্ম আর বিজ্ঞান। কোরআন অনুযায়ী জিন হচ্ছে এমন এক সৃষ্টি যারা মানুষ ও ফেরেশতার মতো নয়, তারা আগুন থেকে সৃষ্টি। আর জিনদের আমি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা আল হিজর আয়াত 27। এরপর সূরা আর রহমানে আয়াত 15তে বলা হয়েছে আর জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে। খ্রিস্টান ধর্মের সরাসরি জিন শব্দ নেই, তবে ডেমন, ফ্যালেন অ্যাঞ্জেল, এভিল স্পিরিট এবং আনক্লিন স্পিরিট নামে কিছু সত্তা বর্ণনা করা হয়েছে যা ইসলামিক কাফের জিনের মতো আচরণ করে থাকে। হিন্দু ধর্মে জিন শব্দটা ব্যবহার করা হয় না, তবে কিছু সত্তা আছে যাদের কার্যকলাপ বা ধর্মীয় অবস্থান ইসলামিক জিনের মতোই। মানুষ মারা যাওয়ার পর যদি পূর্ণ শান্তি বা মুক্তি না পায়, তারা প্রেত বা ভবিষ্যৎ যাযাবর আত্মা হয়ে ঘুরে বেড়ায়। এদের কেউ কেউ দুষ্ট হতে পারে এবং মানুষের ক্ষতি করতে পারে। ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থ তালমুদ ও কাব্বালাতে এমন অনেক সত্তার কথা বলা হয়েছে যাদের আচরণ জিনের মতো। আফ্রিকান ভুডু ধর্মতে লিও বা
স্পিরিট রয়েছে যারা মানুষের মধ্যে প্রবেশ করতে পারে। এর মধ্যে কেউ ভালো আবার কেউ খারাপ হয়ে থাকে। একে জিনের মতোই দেখা যায়। এগুলো সবই ছিল ধর্মভিত্তিক বোঝাপড়া, কিন্তু এই বিজ্ঞান ভিত্তিক দুনিয়াতে বিজ্ঞান আসলে কি বলে? বিজ্ঞান কি জিনের অস্তিত্ব স্বীকার করে? সংক্ষিপ্ত উত্তর হলো না। এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞান জিন নামে কোনো সত্তার অস্তিত্বকে স্বীকার করেন, কারণ এর জন্য পর্যাপ্ত প্রমাণ, পরীক্ষার যোগ্যতা এবং পুনরাবৃত্তি নেই। কিন্তু কেন বিজ্ঞান এটাকে স্বীকার করে না? বিজ্ঞান তখনই একটি জিনিসকে সত্য বলে মেনে নেয় যখন সেটা পরিমাপযোগ্য হয়, অর্থাৎ কোনো সেন্সর, যন্ত্র বা মানুষের ইন্দ্রিয়র মাধ্যমে ধরা যায়। এমন জিন যেহেতু অদৃশ্য, ইচ্ছামতো উপস্থিত বা অদৃশ্য হয়ে যায়, তাই বিজ্ঞান এদের ধরতে পারে না, পরীক্ষাও করতে পারে না। তবে প্রথমে যে ভৌতিক ঘটনাগুলো বললাম সেগুলো আসলে কি, আর বিজ্ঞান এই সম্পর্কে কি বা বলে? আমাদের মস্তিষ্ক অনেক সময় অস্পষ্টতা পূরণ করে। অন্ধকারে যখন চোখ কিছু দেখে না, তখন মস্তিষ্ক নিজেই ভয় বা আতঙ্ক তৈরি করে। একে বলে প্যারেইডোলিয়া, যেখানে মুখ, ছায়া ইত্যাদি কল্পনায় গঠন হয়। একাকিত্বে অনেক সময় মানুষ অডিটোরি হ্যালুসিনেশন শুনতে পারে, অর্থাৎ মনে হচ্ছে কেউ যেন কথা বলছে বা আওয়াজ হচ্ছে, কিন্তু আসলে সেখানে কেউই উপস্থিত থাকে না। এরপরে রয়েছে স্লিপ প্যারালাইসিস, যেখানে যখন তুমি জেগে আছো কিন্তু শরীর নাড়াতে পারছো না, তখন অনেকেই বলে একটা অদৃশ্য সত্তা আমার বুকে বসেছিল। এই অবস্থাকে অনেক সময় জিনের আছর বলা হয়, কিন্তু বিজ্ঞান এটাকে বলে রিম স্লিপ ডিসঅর্ডার। এরপর শব্দের কম্পাঙ্ক যদি 20 হার্জের নিচে নেমে যায়, মানুষের শরীরের উপরে এটা প্রভাব ফেলে। বমি বমি ভাব, অস্থিরতা, ভয় ইত্যাদি হয়ে থাকে। বিজ্ঞানীরা দেখেছেন ভুতুরে বাড়িতে এমন ইনফ্রাসাউন্ড অনেক সময় পাওয়া যায় যা মস্তিষ্কে বিভ্রম তৈরি করে। 1998 সালে ভেস্ট্যান্ডি নামের এক গবেষক এই বিষয়টা প্রমাণ করেন। তিনি দেখেন তার ল্যাবে একটি ফ্যান কম্পন করছিল, যেটা ইনফ্রাসাউন্ড তৈরি করছিল, আর তাতেই তিনি একাধিক ছায়া দেখেছিলেন। অনেক হান্টেড বাড়িতে দেখা গেছে যেখানে ভেন্টিলেট খারাপ, ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমে যায়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বিষক্রিয়া ঘটলে মানুষ বিভ্রম দেখে, ঘুমে ভয় পায়, শরীর অবশ হয়ে যায়। এই লক্ষণগুলো জিনের প্রভাব বলে অনেকে ব্যাখ্যা করে থাকে। আচ্ছা, তাহলে বিজ্ঞান কি জিনের অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করে? না, বিজ্ঞান কখনোই কোনো কিছুকে সম্পূর্ণ অস্বীকার করে না, বরং বিজ্ঞান বলে প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত আমরা কিছু বিশ্বাস করব না, এবং প্রমাণ পাওয়ার পর আমরা তা পরীক্ষা করে মেনে নেব। তাই বিজ্ঞান জিনের অস্তিত্ব সম্ভাবনাকেও পুরোপুরি বাতিল করে না, শুধু বলে এটা এখনো প্রমাণিত নয়। অনেকে বলে আমরা তো থার্মাল ক্যামেরা, ঘোস্ট বক্স ইত্যাদি ব্যবহার করি, যেগুলো দ্বারা অদৃশ্য শক্তিকে ডিটেক্ট করা যায়। তাহলে বিজ্ঞান এগুলো দিয়ে জিন ধরতে পারছে না কেন? বিজ্ঞান আসলে বলে এগুলোর বেশিরভাগই কোনো বৈজ্ঞানিক পিওর রিভিউড জার্নালে গ্রহণযোগ্য নয়। ঘোস্ট বক্স মূলত রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যান করে, যেটা এলোমেলো শব্দ তৈরি করে। থার্মাল ক্যামেরা তাপ শনাক্ত করে, জিন তাপময় কিনা তারও কোনো প্রমাণ নেই। ভবিষ্যতে যদি বিজ্ঞান এমন কিছু পায় যার দ্বারা জিনকে পরিমাপ করা যাবে এবং এর অস্তিত্ব মেনে নেওয়া যাবে, তাহলে বিজ্ঞান সেটা অবশ্যই মেনে নেবে। জিনের ধারণাটি ধর্মীয়ভাবে অনেক শক্তিশালী, কিন্তু বিজ্ঞান এখনো সেটাকে পরীক্ষার যোগ্য না হওয়ার কারণে মেনে নেয়নি। তবে মানুষের বহু অভিজ্ঞতা, সারা বিশ্বে অনেক অদ্ভুত ঘটনা এবং কিছু অলৌকিক অভিজ্ঞতা, এই সব কিছু বিজ্ঞানকে জিন বা অদৃশ্য শক্তির অস্তিত্ব নিয়ে ভাবতে বাধ্য করেছে। তাই প্রশ্নটা এখনো উন্মুক্ত, জিন কি আছে? ধর্ম বলে আছে, বিজ্ঞান এখনো অপেক্ষা করছে। আপনি যদি কখনো এমন কিছু অনুভব করে থাকেন বা কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে, অবশ্যই শেয়ার করুন, কারণ অজানা ভয় থেকে মুক্তি পাওয়া কখনো কখনো জানা থেকেই শুরু হয়।